স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে রিপোর্টটি সাবমিট করা হয়েছিল সেই রিপোর্টটিকে অনারেবল হাইকোর্ট ডিভিশন ম্যানিপুলেটেড রিপোর্ট হিসেবে ডিক্লেয়ার করে সেই রিপোর্টটি বাতিল করে এবং পরবর্তীতে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেন। যে কমিটির আহ্বায়ক ছিলেন ডাক্তার মাকসুদুল আলম, উনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উনি অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধান ছিলেন। এই তদন্ত কমিটি আরেকটি রিপোর্ট সাবমিট করেন। তো এই রিপোর্টে তারা যে সিদ্ধান্ত এবং মতামত দিয়েছে তার ভিতরে কয়েকটি ইম্পর্টেন্ট আমি জাস্ট একটু তুলে ধরবো। নাম্বার 1 বলেছেন তারা যে ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ যে ছিল তাদেরকে তারা দায়িত্ব অবহেলার এই রিপোর্টে তারা সেটা প্রকাশ করেছেন, তাদের দায়িত্ব অবহেলা ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশের সব বিভাগের কম বেশি বিচার হলেও এখন পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে অবহেলাজনিত কোনো বিচার বাংলাদেশে হয়নি। এরকম মেডিকেল নেগলেন্সি প্রতিনিয়তই হচ্ছে। যদি আইনের এই বিচার দিয়ে যদি একটা দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা যায়, আমি চাচ্ছি এই অভিযুক্ত 2 ডাক্তারকে আমাদের বিদ্যমান যে আইন আছে আইনের সংস্কার করে তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসা। তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলাদেশে আর পরবর্তীতে হয়তোবা এই ধরনের মেডিকেল নেগলেন্সি আর হবে না।